আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আপনাদের দয়া অনেক ভালো আছি। যাক, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, বিষয়টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম। আসলে সমাগমটা হয়েছে বিএনপির কর্তৃক আয়োজিত একটা সমাবেশ, অর্থাৎ উঠান বৈঠক। এখানে অনেক বিএনপির সমর্থকরা এসেছে, আমাদের বাদশা ভাইও আছে, আমিও নিজেও আছি, আরও আমার পরিচিত ভাইয়েরা আছে কিছু খাওয়ার আশায়। যাই হোক, এটা আমাকে দেখতে পারছেন, অসহায় ব্যক্তি, খিচড়ির লোভে আমি এখানে এসেছি। আফসোস, আমি খিচড়ি পাইনি। আমার সঙ্গে বাদশা ভাই আছে, আরও অনেকেই আছে। তবে একটা কথা কি ভাই জানেন, তারা আমাদেরকে আশা দিয়ে আশা রাখেনি। তারা আমাদেরকে বলেছে যারা যারা খিচড়ি পায়নি তাদের জন্য অন্য একটা ব্যবস্থা আমরা করে দেবো, কিন্তু তারা কথা দিয়ে কথা রাখেনি, আমাদেরকে শুধু ওয়েট করে রেখেছে। এখানে অনেক লোক রয়েছে যারা তাদের কথার উপর ভিত্তি করে অনেক লোকই ওয়েট করতেছে, কিন্তু তারা আমাদেরকে ফাঁকি দিয়েছে, কাজটা ঠিক করেনি। অতিরিক্ত লোক হওয়ার কারণে তারা সুষ্ঠুভাবে তাদের খিচড়ি বন্টন করতে পারেনি, অনেক পরিমাণ শর্ট পড়ে গেছে। আমরা হতাশগ্রস্ত হয়ে, আমার বড় ভাই বসে আছে, যে বাদশা ভাই দাঁড়িয়ে আছে। আজকে দেখি ডায়েট লাইট লাগছে, এদিক তাকাও। এই খবর ভাই খিচড়ি পাইনি ভাই। খিচড়ি বান নাই? না পাইনি, খিচড়ি পাইনি। আমার ভাই বলতেছে খিচড়ি পায় নাই। আসলে সত্যি কথা, খিচড়ি কেউ পায়নি, অনেকেই পায়নি। বিশেষ করে 500 লোকের ভেতরে 200 লোকও পায়নি, বাদ বাকিগুলো তো আর কী বলবো। ওই যে খিচড়ির ডেক্সি নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সামনে, আসলে ওর ভেতরে কিছুই নেই, খালি মানুষজন ওর পিছিয়ে যাচ্ছে খাওয়ার আশায়। কারণ ছোট বাচ্চারা সবসময় বিনোদন পছন্দ করে, তারা অল্প কিছুতেই অনেক খুশি হয়। অনেক ছোট বাচ্চারা এখানে খাবার পায়নি, তাদের খুব কষ্ট হচ্ছে, যার কারণে তারা ডেস্কের পাশে হাঁটাহাঁটি করছে। যাই হোক, এখানে আমরা অনেক লোকের সমাগম দেখতে পাচ্ছি। এখানে দেখেন, উঠান বৈঠক আয়োজনে কালিয়াকৈর পৌর মৎস্যজীবী দল। আমাদের এই ছোট্ট চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।